যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা আবারও মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ও নেতৃত্বকে নিশানা করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তাদের প্রথম নিশানা ছিল ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। এখন প্রশ্ন উঠেছে, খামেনিকে হত্যার জন্য কেন এভাবে মরিয়া হয়ে উঠেছিল মার্কিন এবং ইসরায়েল সরকার? বিস্তারিত জানাচ্ছেন রিশাম সাহাব। মধ্যপ্রাচ্যে ইহুদিদের বিপরীতে সিংহনাদ ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সঙ্গে যুক্ত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাব্যিক ক্রোধ। দুই মহাশক্তির যাবতীয় রাগ ফের একবার আছড়ে পড়ল সাবেক এই পারস্য দেশে। তাদের মুহুর্মুহ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় নিহত হলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। এখন প্রশ্ন দেখা দিয়েছে, কেন তাকে হত্যা করতে এতটা মরিয়া ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ইসলামীয় বিপ্লবকে একেবারে ভালো চোখে দেখেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে অচিরেই তেহরানের ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র। তাতে অবশ্য একেবারেই দমে যাননি খামেনি। উল্টো রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ওয়াশিংটনের ওপর পাল্টা চাপ তৈরি করেন তিনি। পাশাপাশি তার বিরুদ্ধে পশ্চিম এশিয়ায় একাধিক প্যালেস্টাইনপন্থী বিদ্রোহী গোষ্ঠীর জন্ম দেওয়ার অভিযোগ তোলে ইহুদিরা। সেই তালিকায় রয়েছে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের নাম। ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বারবার আক্রমণের বিপরীতে 2023 সালের গাজা থেকে ইসরায়েলের ওপর হামলা চালায় হামাস। তাদের ওই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন আল আকসা ফ্লাড। সেই খবর মিলতেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে হামাসের পক্ষ নিয়ে আসরে নেমে পড়ে হিজবুল্লাহ ও হুতিও। আরআইএল অ্যাঙ্গেল ও চ্যানেল তৈরিতে ব্যবহার হয় অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত মানের কাঁচামাল। আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। গত বছরের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘাত হয়। ওই সংঘাতের পর ইসরায়েলের উগ্রপন্থী প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, খামেনি টিকে থাকতে পারেন না। তার ভাষায়, খামেনির মতো একজন স্বৈরশাসক ইরানের মতো একটি রাষ্ট্রের প্রধান। ইসরায়েলকে ধ্বংস করাই তার লক্ষ্য। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন, ইসরায়েল খামেনিকে গুপ্ত হত্যার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না। তিনি দাবি করেন, এ পদক্ষেপটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসান ঘটাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনিকে হুমকি দিয়ে নানা মন্তব্য করেছেন। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হবে সবচেয়ে ভালো ঘটনা। ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, এই তথাকথিত সর্বোচ্চ নেতা ঠিক কোথায় লুকিয়ে আছেন তা যুক্তরাষ্ট্র জানে। এছাড়া খামেনি দীর্ঘদিন ধরে বলে আসছেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক কাজের জন্য। মার্কিন গোয়েন্দা সংস্থা এবং জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে এমন কোনো প্রমাণ পায়নি। তা সত্ত্বেও ইসরায়েল ও ট্রাম্প প্রশাসনের একটি অংশের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত হওয়ার ঘটনা পরিস্থিতি কোথায় নিয়ে যায় তা এখন সময় বলে দেবে। তবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা আসলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে এবং ভেস্তে যাবে দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে চলমান সকল আলোচনা। রিশাম সাহাব, এটিএন নিউজ।